গল্প বানরের ছেলে। অনেক দিন আগের কথা। এক শান্ত পাহাড়ি গ্রামের এক কোণে বাস করত এক গরিব বৃদ্ধ বাবা। তার একমাত্র মেয়ে ছিল, গ্রামের সবচেয়ে সুন্দরী কন্যা। মেয়েটির নাম ছিল মালতী। সে যেমন রূপবতী, তেমনি ছিল দয়ালু ও কোমল হৃদয়ের। একদিন মালতীর বিয়ে হল পাশের গ্রামের এক সৎ ও পরিশ্রমী যুবকের সঙ্গে। কিন্তু বিধাতা যেন তার ভাগ্যে সুখ লিখে দেননি। বিয়ের কিছুদিনের মধ্যেই এক মর্মান্তিক দুর্ঘটনায় তার স্বামী মারা গেল। স্বামীর মৃত্যুর শোক যখন সে কাটিয়ে উঠতে পারছিল না, জানতে পারল সে গর্ভবতী। তখন মালতী চিন্তায় পড়ে গেলেন, কিভাবে তার সন্তানকে লালন পালন করবেন। সমাজের মানুষ এ খবর শুনে বিদ্রূপ করতে লাগল। তারা বলল, মালতী, এটা কি শুনলাম তোমার গর্ভে বাচ্চা? এটা কিভাবে হলো? তোমার স্বামী মারা গেছে অনেক দিন আগে, কিন্তু তুমি এখন গর্ভবতী হলে কিভাবে? এই অপমান তো সমাজ কখনোই সইবে না। এটা কিভাবে হয়? তুমি এক কাজ করো, তোমার গর্ভের সন্তানটাকে নষ্ট করে ফেলো, না হলে সমাজে তুমি মুখ দেখাতে পারবে না, বুঝলে? কিন্তু মালতীর হৃদয় মাতৃত্বের মায়ায় ভরে উঠেছিল। সে জানত যে শিশুটি তার গর্ভে বেড়ে উঠছে সে নিষ্পাপ। সে সিদ্ধান্ত নিল, সমাজের নিষ্ঠুরতার কাছে মাথা নোয়াবে না। যখন তার সন্তান জন্ম নেওয়ার সময় এল, তখন মালতী সমাজের লোকদের ভয়ে গভীর জঙ্গলে চলে গেল। সেখানে এক বড় বটগাছের নিচে এক রাতে ফুটফুটে একটি ছেলে শিশুর জন্ম দিল। শিশুটি দেখতে ছিল একেবারে দেবদূতের মতো। কিন্তু মালতী জানত, এই নিষ্ঠুর সমাজ তার সন্তানকে বাঁচতে দেবে না। চোখের জল ফেলতে ফেলতে সে সিদ্ধান্ত নিল, শিশুটিকে বনে রেখে ফিরে যাবে, কারণ সমাজ তার সন্তানকে মেরে ফেলবে। এটা সে মা হয়ে সহ্য করতে পারবে না। শিশুটিকে এক নরম ঘাসের বিছানায় শুইয়ে দিয়ে সে কাঁদতে কাঁদতে চলে গেল। সেই বনে বাস করত এক দল বানর। বাচ্চাটির কান্না শুনে এক মা বানর ছুটে এলো। সে অবাক হয়ে দেখল, ছোট্ট মানব শিশুটি হাত পা ছুঁড়ে কাঁদছে। তার মাতৃত্বের হৃদয় জেগে উঠল। সে শিশুটিকে আলতো করে কোলে তুলে নিল, যেমন একটি মা তার সন্তানকে আগলে রাখে। কয়েকদিন পর শিশুটি দুধ খেয়ে বানরের সঙ্গেই বেড়ে উঠতে শুরু করল। বানরের দল তাকে আপন করে নিল। সে গাছে গাছে লাফাতে শিখল, ফল মূল খেতে শিখল। দেখতে দেখতে কেটে গেল কয়েক বছর। শিশুটি ধীরে ধীরে এক তরুণে পরিণত হল। তবে তার গায়ের গড়ন ছিল মানুষের মতো, কিন্তু চলাফেরা ছিল ঠিক বানরের মতো। একদিন একদল শিকারী বনে ঢুকে পড়ে। তারা এক আশ্চর্য দৃশ্য দেখল। এক তরুণ, কিন্তু তার আচরণ পুরোপুরি বন্য প্রাণীর মতো। সে গাছ থেকে গাছে লাফিয়ে বেড়াচ্ছে, হাতে কলা ও ফল নিয়ে খাচ্ছে। তারা বিস্মিত হয়ে তাকে ধরার চেষ্টা করল, কিন্তু সে ছিল বনের সন্তান। মানুষের ফাঁদে ধরা দেওয়া তার স্বভাব নয়। তবুও অনেক চেষ্টার পর শিকারীরা তাকে ধরে ফেলল এবং গ্রামে নিয়ে এলো। গ্রামে আসার পর ছেলেটি একদম চুপচাপ হয়ে গেল। মানুষের ভাষা সে বোঝে না, তাদের জীবনযাত্রা তার কাছে অচেনা। গ্রামের এক বৃদ্ধ দয়ালু লোক তাকে আশ্রয় দিলেন। ধীরে ধীরে ছেলেটি মানুষের মতো আচরণ শিখতে লাগল। একদিন এক বৃদ্ধা এসে ছেলেটিকে দেখে চমকে উঠলেন। তার চেহারার অনেক কিছুই মালতীর মতো। মালতীকে ডেকে আনা হল। মালতী ছেলের মুখের দিকে তাকিয়ে কান্নায় ভেঙে পড়ল। সে বুঝতে পারল, এ তারই ফেলে আসা সন্তান। ছেলেটি প্রথমে মানুষদের ভালোবাসা বুঝতে পারেনি, কিন্তু ধীরে ধীরে মায়ের স্নেহে সে অভ্যস্ত হল। তবুও তার হৃদয়ের একাংশ রয়ে গেল বনে, তার বানর মায়ের কাছে। মাঝে মাঝে সে বনে গিয়ে বানরদের সঙ্গে সময় কাটাত। তার বন মাকে জড়িয়ে ধরত। এইভাবেই এক আশ্চর্য জীবন গড়ে উঠল এক ছেলে, যে মানুষ হয়েও বানরের সন্তান ছিল। মানুষ ও প্রকৃতির এক অদ্ভুত মিলন ঘটেছিল তার জীবনে। নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এস বাংলা অ্যানিমেশন চ্যানেল।